আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাল পোড়া থেকে বাঁচার উপায়, পানি পড়া অথবা রুটি পড়া, সরিষা পড়া, বাটি চালান, আয়না পড়া, নাম ওঠানো, এটা সব কিছু একই, কিন্তু সিমটম ভিন্ন ভিন্ন। আপনি শয়তানের ধোঁকায় পড়ে, মানুষ আসলে প্রথমে বুঝতে পারে না, একটি কাজ করে করে ফেলে ঘটনা ঘটে যায়, তখন কাজ করার পরে বুঝতে পারে যে আল্লাহ পাক, আমি যা করেছি ভুল করেছি, এরকম ভুল আর করব না, এটা সত্যি মহাপাপ এবং খারাপ জিনিস। এই জিনিসটা মানুষ কিন্তু পরে বুঝতে পারে, এটা আগে বুঝতে পারে না। এই যে বুঝটা, তার জ্ঞানটা, এটা যখন চলে আসে, আল্লাহ পাক তাকে অবশ্যই হেফাজত করেন এই চাল পড়া এগুলা থেকে। যদি আপনি বাঁচতে চান, অবশ্যই আপনাকে তওবা করতে হবে, পাশাপাশি শুধু তওবা করলে হবে না, তদবিরও করতে হবে। তো আসুন তওবা প্রথমে আমরা একটা একটা করে জেনে নিই তওবা কীভাবে করবেন। প্রথমে আপনাকে তওবা করতে হলে এভাবে করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে তওবা করবেন। তওবা করার পরে আপনি যে কাজটা করবেন তা হচ্ছে তাদবীর করতে হবে। তাদবীর কি? তাদবীর ইনশাল্লাহ এটা আপনারা জানবেন না, এটা আমি ইনশাল্লাহ করে দেব 100% ভাবে। যদি আপনি এই ধরনের কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকেন, কিন্তু আপনি এটা আপনাকে চাল পোড়া খাওয়াবে বা এমন কোনো ধরনের কোনো কিছু আসে, তাহলে ইনশাল্লাহ তদবির করে দেব 100%। ইনশাল্লাহ আপনি সব কিছু থেকে মুক্তি থাকবেন এবং আপনার কোনো কিছুই হবে না। তো আসুন আমরা এটা কিভাবে করব একটু জেনে নিই। তো প্রথম কথা হচ্ছে, আমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে, প্রথমে নাম দিতে হবে, আপনার নাম, আপনার পিতার নাম আর ঠিকানা দিবেন। ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 01643063744। আসলে মানুষ যে কোনো একটা কাজ ঘটিয়ে ফেলে, করে বসে, যখন সে এটা অনুতপ্ত হয়ে যায়, তার মনের ভিতরে একটা প্রতিস্থাপন তৈরি হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে আসলে এই বিষয়টা কি হয়েছে, কি ঘটেছে। এটা আসলে সে তার কাছ থেকে এমন কাজ আশা করা যায় না, কিন্তু সে করে ফেলেছে। আল্লাহ পাক কিন্তু এই সমস্ত বিষয় থেকে, মানুষ যতই দূরে চলে যাক আল্লাহ থেকে, কিন্তু আল্লাহ পাক বলেন, কোনো বান্দা এবং বান্দি যখন সে তার কৃতকর্মের ফল বুঝতে পারে, কৃতকর্ম কাজটা বুঝতে পারে, তখন সে যখন আমি আল্লাহকে ডাক দেই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, আমি ওই বান্দাকে কুদরতিভাবে আমি আল্লাহ বুকের সাথে জড়ায় নিই। সুবহানাল্লাহ। এজন্য ভয় পাবেন না, ইনশাল্লাহ চার পোড়া খাওয়ালে কোনো কিছুই হবে না। তওবা করবেন, পাশাপাশি আমার থেকে তদবির নেবেন, 100% ভাবে আপনারা মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।